থাকো, আমি আল্লাহ সেখানেই তোমার সাথে সাথে থাকি। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। পাহাড় সাগরে ঝর্ণার নূপুরে, নদীর কল্লোলে বাতাসের হিল্লোলে, কোকিল পাপিয়ার বিহঙ্গের কণ্ঠে শুনি প্রভু তোমারি নাম। তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়া, এজন্য আমরা যখন একজন থাকবো নিজেকে একা মনে করবো না, আল্লাহকে নিয়ে দুইজন মনে করব। আমি যেখানেই থাকি না কেন আমার সাথে আল্লাহ থাকেন। তাহলে এই আল্লাহর ভয় যখন আমার মধ্যে চলে আসবে, আমি যতই মানুষের চক্ষুর অন্তরায় হয়ে যাই না কেন, আমি যতই মানুষের চোখের আড়ালে যাই না কেন, আমি যতই গোপন হয়ে যাই না কেন, যখন মোবাইলের মাধ্যমে গুনাহ শুরু করে দিব, আমি যদি মনে করি আমাকে কেউ দেখে না, আমার আল্লাহ কিন্তু আমাকে দেখেন, এই চিন্তা করে আমি আপনি যখন গুনাহ থেকে ফিরে থাকব, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওরে গোলাম, এতক্ষণ তুই ছিলি গুনাহগার, এখন তুই হয়ে গেলি জান্নাতি। আমাল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সবাই ঈমানের সাথে বিশ্বাসের সাথে বলেন তো দেখি, আমরা আল্লাহকে ভয় করি কি করি না? আল্লাহকে যদি ভয় করি তাহলে মদ কিভাবে খাই? আল্লাহকে যদি ভয় করি তাহলে বাগিচার বাগানের ভেতরে ভেতরে কি কেন কিভাবে জুয়ার আড্ডা জমাই? আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে অনলাইনে অবৈধ জুয়া কেন খেলি? আমি যদি আল্লাহকে ভয় করি মা বাবার অবাধ্য কেন হই? মা বাবাকে গ্রামের জীর্ণ শীর্ণ ঘরে রেখে আমি কেন আমার বিবিকে নিয়ে আরাম আয়েশে শহরের বাড়িতে থাকি বলেন? তার মানে বোঝা গেল আমাদের দাবিতে আমরা সত্যবাদী নয়, আমাদের দাবিতে আমরা সত্যবাদী নয়। আমরা মুখে বলি আল্লাহকে মানি, মুখে বলি আল্লাহকে ভয় করি, আবার দাড়িও কাটি, ঠিক কি ঠিক না? মুখে বলি আল্লাহকে ভয় করি, আবার মিথ্যাও বলি। মুখে বলি আল্লাহকে ভয় করি, আবার ওজনে কমও দেই। মুখে বলি আল্লাহকে ভয় করি, আবার দুধের সাথে পানিও মিশাই। কথা বলে না? ঠিক। দুধের সাথে পানি মিশানোর মতো বুজুর্গ সুজাপুরে নাই? আছে? সুজাপুরে আছে? দুধের সাথে পানি মিশানো, খাদ্যে ভেজাল করা, বাচ্চাদের খাদ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ভেজাল করা, এর থেকে বড় অমানুষ মনে হয় সমাজে আর কেউ নাই, যে খাদ্যে ভেজাল মিশায়, খাবারে ভেজাল মিশায়। আপনি এই যে শীতকালে রুটির দোকান যাবেন, একটু বন রুটি কিনতে যাবেন, যখন দেখবেন রুটিটা শক্ত হয়ে গেছে, তো দোকানদারকে বলবেন রুটি কবে? বলবে আরে আজকেই তো দিয়ে গেল, অথচ রুটি 3 দিন আগের। তো আপনি বলবেন আজকে রুটি দিয়ে গেল, রুটি শক্ত হয়ে গেছে। দোকানদার বলবে আরে মিয়া, শীতের ঠেলায় কুয়াশার কারণে মানুষ শক্ত হয়ে যায়, আপনি রুটি নিয়ে আসছেন। বলে কি বলে না? আপনি এক দোকানে যাবেন, একটা গেঞ্জি কেনার জন্য যাবেন, গেঞ্জিটা যখন আপনার গায়ে ছোট হবে, দোকানদার আপনাকে বলবে ভাই গেঞ্জিটা একটু ছোট হয়েছে, এটা আরো ভালো, কেন? এটা ধুলে একটু ছাড়বে। আবার যদি গেঞ্জিটা বড় হয় তাহলে আপনাকে বলবে বড় হয়েছে ভালো হয়েছে, কেন? বলে একটু ধুইবেন, তখন একটু খাববে, ঠিক কি ঠিক না? আপনি জুতা কিনতে যাবেন, জুতা যদি একটু বড় হয়ে যায় তাহলে বলবে জুতা যেহেতু বড় হয়েছে কিছুদিন পরতে পরতে এটা ফিটিং এ চলে আসবে। আবার জুতা যদি ছোট হয়ে যায়, তার কাছে আপনার পায়ের পরিমাপে আর কোনো জুতা যদি না থাকে,
তাহলে আপনাকে বলবে ছোট জুতা নিয়ে যান, কিছুদিন পরলে এটা একটু ছাড়বে, বড় জুতা নিলে খাববে, ছোট হয়ে গেলে ছাড়বে। এইরকম বুজুর্গ, দুধে পানি মিশানোর মতো বুজুর্গ, মিথ্যা বলে বলে প্রতারণা করে করে ব্যবসা করার মতো বুজুর্গ সুজাপুরে আছে? থাকলে ইনশাল্লাহ আজকে থেকে আমরা ওয়াদা করব, আজকে থেকে আমরা সবাই ভালো হয়ে যাব, পারবো না ইনশাল্লাহ? তাহলে আমার প্রিয় ভাইয়েরা, আমি যেই কথা বলতেছিলাম, আজকে যুবকদের মধ্য থেকে আল্লাহর ভয় উঠে গিয়েছে, এই জন্য যুবকরা নানাবিধ গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে, যুবকরা মোবাইলের গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে, যুবকরা সময় নষ্ট করছে, মেয়েদের পিছনে পিছনে সময় নষ্ট করছে, মা বাবার সাথে অবাধ্য আচরণ করছে। এর একমাত্র কারণ হলো যুবকরা আল্লাহর ভয় ছেড়ে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলামেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলে কেমন ভয়? বলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যেই ভয় করলে ভয়কে ভয় বলা হয়, ওইভাবে তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। আমরা মুখে বলি আমি প্রশাসনকে ভয় করি, আবার পুলিশের সামনে অপরাধ করি। আমরা বলি আমি উস্তাদকে ভয় করি, আবার উস্তাদের সামনে বেয়াদবিও করি। আমরা মুখে বলি আমি মা বাবাকে ভয় করি, আবার মা বাবার সামনে বেয়াদবি করি, মা বাবার সাথে খারাপ আচরণ করি। তার মানে বোঝা গেল আমার দাবিতে আমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী হয়ে গেলাম? আমার দাবিতে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। এজন্য আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যেই ভয়কে ভয় বলা হয়, যেইভাবে ভয় করলে বলে ভয় বলা হয়, সেইভাবে আল্লাহকে ভয় করো। আমার প্রিয় ভাইয়েরা, যারা আরবি বুঝি, উলামায়ে কেরাম বুঝবেন, আরবিতে খাউফুন মানে ভয়, খাউফুন মানে ভয়, আবার খশিয়াতুন মানেও ভয়, খশিয়াতুন মানে ভয়, আবার তাকওয়া মানেও কিন্তু ভয়। কিন্তু খাউফুন, খশিয়াতুন, তাকওয়া তিনটার মধ্যে ব্যবধান আছে। তিন ভয় কখনো একরকম হতে পারে না। খাউফুন মানেও ভয়, খশিয়াতুন মানেও ভয়, আবার তাকওয়া মানেও কিন্তু ভয়। খাউফুন মানেও স্বাভাবিক ভয়, খশিয়াতুন মানেও স্বাভাবিক ভয়। এজন্য আল্লাহ তাআলা খাউফুন খশিয়াতুন বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে থাকো। সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। যেই ভয় করলে পরে আল্লাহর ভয় আমাদের ভিতরে আসবে, আর ওই ভয় আসার কারণে আমি গুনাহ থেকে নীরবে যখন থাকি তখন আমি গুনাহ থেকে বেঁচে থাকবো। আমি মাঝে মাঝে বলি আমাদের জীবন হলো দুটা। আমাদের জীবন কয়টা ভাই? দুইটা। একটা জীবন আমি মানুষের সামনে যাপন করি, আরেকটা জীবন আমি আড়ালে মানুষের চক্ষুর অন্তরালে যাপন করি। কোন জীবনটা আসল জীবন? মানুষের সামনে আমি যেই জীবন যাপন করি এটা আমার আসল জীবন নয়, বরং মানুষের অগোচরে, গোপনে, নীরবে, নিভৃতে আমি যেই জীবন যাপন করি সেটাই হলো আমি। ঠিক কি ঠিক না? কেননা মানুষের সামনে আমি স্বাভাবিকভাবেই ভয় করতে, আমি গুনাহ করতে পারবো না। মানুষের সামনে গুনাহ করতে আমার লজ্জা লাগবে, মানুষের সামনে নেশা করতে, মানুষের সামনে মাদক সেবন করতে লজ্জা লাগবে। কিন্তু গোপনে মাদক সেবন করতে, গোপনে গুনাহ করতে কোনো লজ্জা লাগবে না। এজন্য আমি বলি মানুষের সামনে যেই জীবন এটা আমাদের জীবন নয়, বরং মানুষের আড়ালে আমি যেই জীবন যাপন করি সেটাই হলো আমার প্রকৃত জীবন। হাকিকত সে तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করব কি সাধারণ ভয় নাকি ভয় করার মতো ভয়? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন এ চোর
তুই যখন চুরি করার জন্য চোরাইকৃত মাল হাতে নিবি, তুই চিন্তা করবি দুনিয়ার কেউ আমাকে দেখে না, দুনিয়ার কেউ আমাকে দেখছে না, সব দিকে অন্ধকার, চারিদিকে অন্ধকার, নিস্তব্ধ হয়ে গেছে, মানুষগুলো ঘুমিয়ে আছে, এমনকি তুই যার মাল চুরি করেছিস সেও কিন্তু তোকে দেখছে না। ওরে চোর, তুই যদি চুরির মাল হাতে নিয়ে চিন্তা করিস আমাকে তো কেউ দেখছে না, কিন্তু একজন আমার দিকে তাকিয়ে আছেন, তুই যদি ওই সময় চিন্তা করে চোরাইকৃত মাল রেখে দিস, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওরে চোর, এতক্ষণ তুই ছিলি চোর, এখন তুই হয়ে গেলি জান্নাতি। ওরে জিনাকার, তুই যখন জিনা করার জন্য তৈয়ার হয়ে যাবি, জিনা করার জন্য তুই যখন মানুষের চক্ষুর আড়ালে চলে যাবি, দুনিয়ার কেউ তোদেরকে দেখছে না, এই সময় তুই যদি চিন্তা করিস দুনিয়ার কোনো মানুষ কিন্তু আমাদেরকে দেখছে না, কিন্তু আসমান থেকে একজন উপরওয়ালা আমার দিকে তাকিয়ে আছেন, এই চিন্তা করে তুই যদি জেনা থেকে ফিরে থাকিস, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওরে জেনাকার, এতক্ষণ তুই ছিলি গুনাহগার, এই ভয়ের কারণে, গুনাহ ছাড়ার কারণে এখন তুই হয়ে গেলি জান্নাতি। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ভয় করার মতো। এখন বলেন তো দেখি, আবার যে প্রশ্ন করেছিলাম, দুনিয়ার সব জায়গায় আল্লাহ আছেন না নাই? তাহলে আপনি যখন রাত্রিবেলা আপনার মা বাবা যখন এক রুমে ঘুমিয়ে থাকবে, আপনি যখন আলাদা রুমে ঘুমাবেন, ওরে যুবক ভাই, আপনি যখন দরজা জানালা লাগিয়ে দেবেন, আপনার মা বাবাও আপনাকে দেখছে না। বলেন তো দেখি, একটু আগেই আপনি সাক্ষী দিয়েছেন দুনিয়ার সব জায়গায় আল্লাহ আছেন, তাহলে আপনি দরজা জানালা বন্ধ করার পরে মা বাবা যদিও না দেখে, বলেন তো দেখি আপনাকে দেখেন কি? আপনি যখন সকালবেলা ফজরের নামাজ পড়ে জমিনে চলে যাবেন, জমিনে গিয়ে আপনার জমিনের আইল কাটবেন, আইল তো বুঝেন, আইল বুঝেন, আপনি আপনার জমিনের আইল কাটছেন, আর পুরো জমিনের দিকে তাকিয়ে দেখছেন ডানে কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, আপনাকে কেউ দেখছে না। আপনি আরেকজনের জমিনের আইলটাকে এক কোদাল কেটে আপনার জমিনের অংশটা বাড়ায় দিলেন। বলেন তো দেখি, এই যে জমিন চুরি করলেন, দুনিয়ার কেউ যদি আপনাকে না দেখে, আপনাকে দেখেছেন কে? এজন্য আল্লাহ বলেন, এই তাকওয়া, এই ভয় তোমার ভিতরে আনতে হবে। এই ভয় করে তুমি যদি গুনাহ থেকে ফিরে থাকো রে গোলাম, আল্লাহ তাআলা বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওরে গোলাম, তোর জন্যই হলো জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আজকের প্রধান মেহমান আমাদের সামনে চলে এসেছেন। আমি শুরুতে আপনাদেরকে অনলাইনে অবৈধ জুয়া এবং মাদক দ্রব্য নিয়ে আপনাদেরকে সতর্ক করেছিলাম। আমি আপনাদেরকে সতর্ক করেছিলাম যে অনলাইনে জুয়া খেলা যাবে, যাবে না? জোরে বলেন, যাবে? যাবে না। মাদক দ্রব্য সেবন করা যাবে? যাবে না। যারা সিগারেট খাই, ধূমপান করি, এখনো পর্যন্ত যারা এই অভ্যাস আমাদের মধ্যে আছে, বয়স 50 হয়ে গিয়েছে, এখনো সকালবেলা উঠে খালি মুখে একটা সিগারেটে একটা ধূমপান না টান দিলে আমাদের সকালটা কেমন যেন ভালো কাটে না। এমন লোক আছে না নাই? এই ধূমপান করা ছেড়ে দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? এই ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই ধূমপান আপনার সমাজের জন্য, আপনার পরিবারের জন্য ক্ষতিকর। এমনকি লেখাও থাকে ধূমপান মৃত্যু ঘটায়, তারপর আমরা এই ধূমপানে আসক্ত হই। এজন্য ছাড়তে পারবো ইনশাআল্লাহ। তারপর মদ, জুয়া, এগুলো আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ। মা বাবার সাথে অবাধ্য আচরণ করা, অন্যায় আচরণ করা, এগুলো থেকে আমরা আজকে থেকে ওয়াদা করতে পারি যে আমার মা বাবার সাথে আর যতদিন বেঁচে থাকবো, আমার মা বাবা উফ শব্দ বলে এমন কোন কষ্ট, এমন কোন আচরণ মা বাবার সাথে আমরা করব না। যুবক ভাইরা এই ওয়াদা করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর
হয় না কখনো, হয় না, ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এক নাম্বার হলো মাকাম রাব্বিহির প্রথম ব্যাখ্যা করেছিলাম। এক নাম্বার হলো মাকাম রাব্বিহি, দুনিয়ার সব জায়গায় আল্লাহ আছেন এই বিশ্বাস করা, এই বিশ্বাস করে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকা। মাকাম রাব্বিহির দুই নাম্বার ব্যাখ্যা হলো আসলেই প্রকৃতপক্ষে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা। আর প্রকৃতপক্ষে আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, আল্লাহর সামনে আমরা দাঁড়াবো কখন? কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের কাঠগড়ায়। এক নাম্বার হলো মাকাম রাব্বিহির ব্যাখ্যা, দুনিয়ার সব জায়গায় আল্লাহ আছেন এই বিশ্বাস রেখে আল্লাহকে ভয় করা। দুই নাম্বার মাকাম রাব্বিহির ব্যাখ্যা হলো এই দুনিয়া থেকে আমার 60 বছর, 70 বছর, 50 বছর বয়স শেষ হওয়ার পরে আমি যখন অন্ধকার কবরে যাব, আমার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এই হিসাব দেওয়ার ভয় করে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে, গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন এই ভয় করে যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমার জন্যই হলো জান্নাত। তাহলে আবার শুরুতে যে প্রশ্ন করেছিলাম, আমরা কি জান্নাত চাই না দুনিয়া চাই? জান্নাত। জোরে বলেন, আমরা সবাই জান্নাত চাই তো? চাই। তাহলে জান্নাত চাইতে হলে এক নাম্বার শর্ত হলো মাকাম রাব্বিহি, আল্লাহর উপস্থিতিকে ভয় করা। দুই নাম্বার হলো নাহান নাফস আনিল হাওয়া, নফসের গোলামি, নফসের খায়েশাত থেকে বেঁচে থাকা। এক নম্বরে আল্লাহর উপস্থিতির ভয়, দুই নম্বরে নফসের ভয়, নফসের খাহেসাতকে, নফসের খাহেসাত থেকে বেঁচে থাকা। নফসের খাহেসাত থেকে, নিজের নফসটাকে যদি গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারি, আল্লাহ তাআলা বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোর জন্যই হলো জান্নাত। আমার প্রিয় ভাইরা, আমার নফস চাইবে গুনাহ করতে, কিন্তু আমি গুনাহ করব না। আমার নফস চাইবে মিথ্যা বলতে, কিন্তু আমি মিথ্যা বলবো না। আমার নফস চাইবে অন্যের হক নষ্ট করতে, কিন্তু আমি করব না। আমার নফস চাইবে মাদক দ্রব্য গ্রহণ করতে, কিন্তু আমি করব না। আমার নফস চাইবে মা বাবার সাথে নেশার টাকার জন্য মা বাবার সাথে অবাধ্য আচরণ করতে, আমি করব না। এই নফসের এই গোলামি, এই খাহেসাত গুলো থেকে যদি বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওরে গোলাম তোর জন্যই হলো জান্নাত। নামাজ শেষ হওয়ার পরে মসজিদে তাবলীগের ভাইরা আমাদেরকে হাত জোর করে করে বলে, ভাই একটু 2টা মিনিট বসেন, 5টা মিনিট বসেন, একটু নবীজির হাদিসের তালিম হবে, ঈমান ইয়াকিনের কথা হবে, সামান্য বয়ান হবে, একটু আল্লাহর পথে সময়টাকে ব্যয় করেন। কিন্তু আমি বলি না না, আমার নফস আমাকে চায়ের দোকানের দিকে তাড়া করছে, আমার নফস আমাকে গল্পের আড্ডার দিকে তাড়া করছে। না না, আমার হাতে সময় নেই। কি নাই? সময় নাই, আমার হাতে সময় নেই, দ্রুত আমাকে যেতে হবে। কিন্তু মসজিদ থেকে তালিম করার পরে তালিমের ভাইয়েরা, তাবলীগের ভাইয়েরা বের হয়ে দেখে যে যার হাতে সময় ছিল না, ওই লোকটা চায়ের দোকানে বসে বসে টেলিভিশন দেখছে আর চা খাচ্ছে। ঠিক কি ঠিক না? নফসের গোলামি। আমার নফস আমাকে টেলিভিশনের আড্ডার দিকে রাখছে, নফস আমাকে ওই মদের আড্ডার দিকে রাখছে, জুয়ার আসরের দিকে রাখছে। এজন্য তাবলীগওয়ালাদেরকে 2 মিনিট সময় দিয়ে নবীজির হাদিস শুনবো, এই সময় আমার কাছে হয় না। এজন্য 1 নম্বরে আল্লাহর উপস্থিতির ভয়, 2 নম্বরে নফসের গোলামি। এই দুটি থেকে যদি আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, নিজেকে বাঁচিয়ে রেখে যদি তৈয়ার করতে পারি, তো আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এর গোলাম তোর জন্যই তো হলো জান্নাত। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিন্তু জান্নাত তো এমন এক জায়গা যেটা আমি আপনি চাইলেই কি যেতে পারবো না। আমি আপনি দাবি করলেই কি জান্নাতি হয়ে যাব? না, জান্নাতি হব না। আমি আপনি চাইলেই জান্নাতে যেতে পারবো না, কারণ জান্নাত টাকা দিয়ে কেনা যায়। জোরে বলেন, টাকা দিয়ে জান্নাত কেনা যায় না। জান্নাত ক্ষমতা দিয়ে কেনা যায় না। জান্নাত প্রতিপত্তি দিয়ে কেনা যায়? কেনা যায় না। দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ছিলেন আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। ইয়াকুব নানুতুবি
অনেক বড় মাজলুম হারতে আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। এই ইয়াকুব নানুতুবি এক রাতে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ার পরে দোয়া করতে করতে, কান্না করতে করতে হঠাৎ করে মুনাজাতের মধ্যে বলে ফেললেন যে আল্লাহ 3 লক্ষ টাকা চাই, আমার 3 লক্ষ টাকা দরকার। কি চাইলেন ভাই? টাকা চাইলেন। আমার 3 লক্ষ টাকা দরকার। এই দোয়া করতে করতে ইয়াকুব নানুতুবি ঘুমায় পড়লেন তাহাজ্জুদের সময়। কিছুক্ষণ পরে ইয়াকুব নানুতুবি স্বপ্ন দেখছেন যে ইয়াকুব নানুতুবি বিশাল বিস্তৃত ফলে ফুলে সজ্জিত, পাখিদের কিচিরমিচির আওয়াজ, মৌমাছির গুনগুন শব্দ, নানাবিধ ফুল ফল দিয়ে সজ্জিত এমন একটি বাগানের মাঝখান দিয়ে ইয়াকুব নানুতুবি হাঁটছেন। হাঁটতে হাঁটতে ইয়াকুব নানুতুবি একটা সড়ক ধরে যখন হাঁটতে হাঁটতে সামনে গেলেন, তো ইয়াকুব নানুতুবি দেখলেন বিশাল এক রাজপ্রাসাদ দেখা যাচ্ছে। এত সুন্দর প্রাসাদ ইয়াকুব নানুতুবি জীবনেও চোখে দেখেন নাই। আমার প্রিয় ভাইয়েরা, ইয়াকুব নানুতুবি হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদের শাহী গেইটে গিয়ে দাঁড়ালেন। শাহী গেইটে গিয়ে দাঁড়ানোর পর ইয়াকুব নানুতুবি লক্ষ্য করে দেখলেন এত সুন্দর রাজপ্রাসাদের শাহী গেইটের কোন এক পাশে শাহী গেইটের মধ্যে একটা ইট নাই। একটা কি নাই? ইট নাই। ইট বুঝেন না? একটা ইট নাই। আচ্ছা বলেন তো, আপনি সাদা ধবধবে জামা পরে আছেন, মাঝখানে যদি একটু আলকাতরা লেগে যায় ভালো দেখাবে? ভালো দেখাবে না। আবার কালো কুচকুচে জামা পরে আছেন, লম্বা জামা পরে আছেন, কেউ যদি একটু চুল লাগিয়ে দেয় ভালো দেখাবে? ভালো দেখাবে না। তো ইয়াকুব নানুতুবি চিন্তা করলেন এত সুন্দর প্রাসাদ, এই প্রাসাদ তো আমি জীবনেও দেখি নাই, আর এর শাহী গেইটের মধ্যে একটা ইট নাই। রহস্য কি? কারণ কি? কেন ইট নাই? কোথায় গেল এই ইট? আমার প্রিয় ভাইয়েরা, ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওই শাহী প্রাসাদের গেইটের, শাহী গেইটের প্রহরীকে প্রশ্ন করলেন। প্রহরীকে প্রশ্ন করলেন, এই প্রহরী, এই যে এত সুন্দর রাজপ্রাসাদ, এই প্রাসাদের শাহী গেইটের ইটটা গেল কোথায়? একটা ইট কেন নাই? প্রহরী ডেকে বলে, হে আল্লাহর গোলাম, তুমি কি জানো এই বাড়ির মালিক কে? তুমি কি জানো এই প্রাসাদের মালিক কে? বলে কে? বলে এই প্রাসাদের মালিক হলেন দারুল উলুম দেওবন্দের ইয়াকুব নানুতুবি। ইয়াকুব নানুতুবি গত রাত আল্লাহর কাছে 3 লক্ষ টাকা চেয়েছিলেন। 3 লক্ষ টাকা চেয়েছিলেন। আল্লাহ তাআলা ইয়াকুব নানুতুবির দোয়া কবুল করেছেন। দুনিয়াতে তার জন্য 3 লক্ষ টাকার ব্যবস্থা করেছেন। ওই 3 লক্ষ টাকার বিনিময়ে এই প্রাসাদ থেকে একটা ইট খুলে নিয়ে গেছেন। আমার প্রিয় ভাইরা, ইয়াকুব নানুতুবি স্বপ্ন দেখে হতভম্ব হয়ে গেলেন। ইয়াকুব নানুতুবি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আবার ঘুম ভেঙে গেল, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে আবার দোয়া করলেন। আবার দোয়া করতে করতে ইয়াকুব নানুতুবি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমি তোমার কাছে টাকা কেন চেয়েছিলাম? 3 লক্ষ টাকা কেন চেয়েছিলাম আমি নিজেও তো জানি না। ওগো আল্লাহ, তুমি আমার টাকা লাগবে না, টাকা নিয়ে যাও। আমার দুনিয়ায় যা আছে সব কিছু নিয়ে যাও, আমার জীবনটাকেও তুমি নিয়ে যাও, তারপরেও আমার ইটের জায়গায় ফিরিয়ে দাও। আমার প্রিয় ভাইয়েরা, ইয়াকুব নানুতুবি আবার এই দোয়া করতে করতে ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার স্বপ্ন দেখতে শুরু করলেন। আবার এই প্রাসাদের সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে শাহী গেটের দিকে তাকিয়ে দেখেন যেখানে ইটটা মিসিং ছিল, এখন লক্ষ্য করে দেখছেন ইটটা আর মিসিং নাই, ইটের জায়গায় লাগিয়ে ম্যাচিং করে দেওয়া হয়েছে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, दुनिया की नुमाइश पर नजर है। আমার প্রিয় ভাইরা, বুঝে থাকলে বলেন তো দেখি, ইয়াকুব নানুতুবি আল্লাহর কাছে কি যেন চেয়েছিলেন? কয় লক্ষ? 3 লক্ষ। ইয়াকুব নানুতুবি আল্লাহর কাছে টাকা চেয়েছিলেন, 3 লক্ষ টাকা চেয়েছিলেন।
তার মানে হলো ইয়াকুব নানুতুবি আল্লাহর কাছে দুনিয়া চেয়েছেন। কি চেয়েছেন? দুনিয়া চেয়েছেন। আল্লাহ তাআলা ইয়াকুব নানুতুবির দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা ইয়াকুব নানুতুবির জন্য টাকার ব্যবস্থা করেছেন, দুনিয়ার ব্যবস্থা করেছেন ঠিক, কিন্তু ইয়াকুব নানুতুবির জান্নাতের বাড়ির ইট খুলে দুনিয়ায় টাকার ব্যবস্থা করেছি। এইবার প্রহরী ডেকে বলে, হে আল্লাহ গোলাম শোনো, ইয়াকুব নানুতুবি আল্লাহর কাছে 3 লক্ষ টাকা চেয়েছিল, আল্লাহ তাআলা টাকার ব্যবস্থা করেছেন। আর এই যে ইয়াকুব নানুতুবির জান্নাতের বাড়ি, এই বাড়ি থেকে বিনিময় একটা ইট খুলে নিয়েছেন। ইয়াকুব নানুতুবি এইভাবে যদি যতদিন আল্লাহর কাছে দুনিয়া চাইতেন, আল্লাহ তাআলা তার দুনিয়ায় ব্যবস্থা করতেন। এই বাড়ি থেকে একটা একটা ইট খুলে দুনিয়ায় টাকার ব্যবস্থা করতেন, দুনিয়ার ব্যবস্থা করতেন। এক পর্যায়ে এই জান্নাতের বাড়ির একটি একটি করে ইট নিঃশেষ হয়ে যাইত। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি, ইয়াকুব নানুতুবি আল্লাহর কাছে কি চেয়েছিলেন? টাকা চেয়েছিলেন, মানে দুনিয়া চেয়েছিলেন। আল্লাহ তাআলা দুনিয়াতে টাকার ব্যবস্থা করেছেন, কিন্তু জান্নাতের বাড়ি থেকে অংশ কেটে কেটে ব্যবস্থা করেছেন। তাহলে এইবার বলেন তো দেখি, আমরা কি জান্নাত চাই না দুনিয়া চাই? সবাই বলেন, জান্নাত না দুনিয়া? জান্নাত। আমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাই, তাহলে দুনিয়া বাদ দিতে হবে, আর যদি দুনিয়া চাই তাহলে জান্নাত হারিয়ে ফেলতে হবে। এখন আপনি বলবেন, হুজুর তাহলে দুনিয়া জান্নাত যদি চাই তাহলে দুনিয়া বাদ দিতে হবে, তো দুনিয়াতে থেকেই তো জান্নাত কামাই করে নিতে হয়। দুনিয়াতে থেকেই তো জান্নাত কামাই করে নিতে হয়। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। আরে দুনিয়া থেকে যাওয়ার পরে তো আর জান্নাত কামাই করার সুযোগ নেই, দুনিয়াতে থেকেই আমাকে আপনাকে জান্নাত অর্জন করে নিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে জান্নাত তো এমন এক জায়গা, আমরা ওয়াদা করেছিলাম সবাই আমরা জান্নাতে যেতে চাই। জান্নাত তো এমন এক জায়গা যেটা আমি আপনি দাবি করলেই পাওয়া যাবে না। আমি আপনি যদি দুনিয়া চাই তাহলে জান্নাত হারিয়ে ফেলতে হবে, আর যদি আল্লাহর কাছে জান্নাত চাই তাহলে জান্নাত যদি চাই তাহলে জান্নাত পাওয়ার মতো কাজ করা লাগবে কি লাগবে না? আমি আপনি চাইলেই পারবো না, বরং আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন জান্নাত কাদের ঠিকানা হবে, কারা হবে জান্নাতের উত্তরাধিকারী, সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার প্রিয় ভাইরা, জান্নাতীদের পরিচয় স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। কারা হবে জান্নাতের উত্তরাধিকারী, কারা হবে জান্নাতের মালিক? আল্লাহ তাআলা বলছেন, 1 নম্বরে হলো ঈমান আনতে হবে, 2 নম্বরে হলো নেক আমল। 1 নম্বরে কি? জোরে বলেন, 1 নম্বরে কি? ঈমান। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। এই দুইয়ের সমন্বয় যার মধ্যে ঘটবে, আল্লাহ তাআলা বলেন সে হবে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সে হবে জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন জান্নাত পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান, 2 নম্বর শর্ত হলো নেক আমল। এই দুইয়ের সমন্বয় যার মধ্যে ঘটবে, সে যদি একবার জান্নাতে ঢুকে যায়, আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। এই দুইয়ের সমন্বয় যার মধ্যে ঘটবে, সে একবার যখন জান্নাতে ঢুকে যাবে আর জীবনেও জান্নাত থেকে বের হতে মন চাইবে না। আমাল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी। আমার প্রিয় ভাইরা,
তাহলে একবার যে জান্নাতে ঢুকবে আর কখনো বের হতে চাইবে? জোরে বলেন, চাইবে? বের হতে চাইবে না। কেন? কি আছে সেই জান্নাতে? আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন সেই জান্নাতে, যেখানে একজন জান্নাতি একবার যদি ঢোকার সুযোগ পায় আর জিন্দেগিতেও সে সেখান থেকে বের হতে চাইবে না। কি আছে সেই জান্নাতে জানার প্রয়োজন আছে না নাই? আছে। সেই জান্নাতে কি আছে জানার আগ্রহ আছে না নাই? আছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, আমি আমার নেককারদের জন্য এমন এক জান্নাত তৈয়ার করে রেখেছি মা লা আইনুন রাত, যেই জান্নাত দুনিয়ার কোন চোখ দেখে নাই, আল্লাহু আকবার, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান ওই জান্নাতের শব্দ শুনে নাই, আওয়াজ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোন মানুষ ওই জান্নাতের কল্পনাও করার সক্ষমতা রাখে না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এমন এক জান্নাত আল্লাহ তাআলা তার গোলামদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ তাআলা বলেন, হে গোলামেরা শোনো, তোমাদের জন্য আমি এমন এক জান্নাত প্রস্তুত করে রাখলাম, যেই জান্নাত দুনিয়ার কোন নফস, দুনিয়ার কোন মানুষ ওই জান্নাতে কি আছে, ওই জান্নাতের গোপন ভেদ দুনিয়ার কোন মানুষের পক্ষেও জানা সম্ভব নয়। তাহলে এই জান্নাতে, এত নিয়ামত সমৃদ্ধ জান্নাতে যাওয়ার জন্য আমরা তৈয়ার আছি না নাই? এই জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। কারা কারা চাই? হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। হাত নামান। এজন্য আল্লাহর হাবিব বলেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তো ছোটখাটো জান্নাত নয়, বরং সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস চাইবে। ঠিক কি ঠিক না? আল্লাহ হাবিব বলেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লাস সাইমুন আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের রয়েছে ৮টি দরজা। কয়টি দরজা? জান্নাতের দরজা আছে কয়টি? ৮টি দরজা। নবীজি বলেন, এই ৮ দরজার মধ্যে একটি দরজা আছে যার নাম হলো রায়্যান। আর নবীজি বলেন, ওই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করার পারমিশন পাবে না। লা ইয়াদখুলুহা ইল্লাস সাইমুন, রোজাদার ছাড়া ওই জান্নাতের ওই গেট দিয়ে, রায়্যান নামক গেট দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। রোজাদার যখন এই জান্নাত দিয়ে একবার প্রবেশ করবে তো তার সারা জিন্দেগীর জন্য, স্থায়ী জন্মের জন্য আর কখনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাহাবীদের মজলিসে এই বয়ানটা করলেন যে জান্নাতে একটি দরজা থাকবে যার নাম হলো রায়্যান, ওই রায়্যান দিয়ে রোজাদাররা প্রবেশ করবে, দারুস সালাম, জান্নাতু আদন, এইভাবে এক একটি জান্নাতের দরজা মর্যাদা অনুযায়ী, মর্তবা অনুযায়ী এক এক ধরনের জান্নাতীদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে। এক এক দরজা দিয়ে এক এক কোয়ালিটির জান্নাতীরা প্রবেশ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বয়ান করছিলেন, সাহাবীদেরকে হাদিসটা শুনিয়েছেন, সাহাবীদের থেকে প্রশ্ন করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে জান্নাতে কি এমন কোন গেট আছে, এমন কোন দরজা আছে যেই দরজা দিয়ে, যেই জান্নাতে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তিকে জান্নাতের ৮ দরজা মিলে ডাকতে থাকবে? আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন,
বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এমন কি কোন জান্নাতি আছে যেই জান্নাতিকে শুধু নির্দিষ্ট দরজা নয় বরং 8 দরজা তাকে ডাকতে থাকবে, তাকে আহ্বান করতে থাকবে, এমন কি কোনো ব্যক্তি আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নাআম ওয়া আরজু আন তাকুনা মিনহুম। হে আবু বকর, তুমি যেই প্রশ্ন করেছো, জান্নাতীদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যাদেরকে জান্নাতের 8 দরজা ডাকতে থাকবে, আমার মধ্য দিয়ে প্রবেশ করো, তুমি আমার মধ্য দিয়ে প্রবেশ করো, তাদের মধ্যে অন্যতম হবে তুমি আবু বকর। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বলেন তো দেখি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কম মর্যাদার সাহাবী না বেশি মর্যাদার সাহাবী? কত মর্যাদাওয়ালা সাহাবী আবু বকর! এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যারা দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে 1 নম্বরে যার নাম, তিনি হলেন আবু বকর। আমার প্রিয় ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জান্নাতের 8 দরজার ধরনের মানুষকে ডাকতে থাকবে এবং এমন কিছু মানুষ থাকবে যাকে জান্নাতের 8 দরজা মিলে আহ্বান করতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে সুসংবাদ দিয়েছেন, আবু বকর, তুমি হবে তাদের মধ্যে অন্যতম যাকে জান্নাতের 8 দরজা মিলে ডাকতে থাকবে। তাহলে জান্নাতের দরজা হলো কয়টি? জোরে বলেন, কয়টি? 8টি দরজা। একটি দরজার পরিমাণ কত জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আন্নামা বাইনা মিসরাইন মিন মাসারি'ল জান্নাহ কামা বাইনা মক্কা ওয়া হাজার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের একটি দরজার পরিমাণ হবে মক্কা থেকে হাজার পর্যন্ত দূর। আমরা যে আমাদের ঘরে দরজা বানাই, আমাদের ঘরের যে দরজাগুলো থাকে কয় ফিট বাই কয় ফিট? 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট লম্বায়, 7 ফুট, 6 ফুট, ঠিক কি ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের একটি গেটের পরিমাণ হবে কামা বাইনা মক্কা ওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহরের বিস্তৃতি যতদূর, জান্নাতের একটি দরজার পরিমাণ হবে ততদূর। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, জান্নাতীদেরকে জান্নাতের ফেরেশতারা যখন হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবেন, জান্নাতীদেরকে ফেরেশতারা যখন পথ দেখিয়ে নিয়ে যাবেন, আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম সালাম। আমার প্রিয় ভাইরা, জান্নাতের ফেরেশতারা যখন জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে সামনের দিকে নিয়ে যাবে, জান্নাতীরা সামনে যেতে থাকবে আর লক্ষ্য করে দেখবে সামনে বিশাল একটা গেট দেখা যায়। এই গেট দেখে এত সুন্দর স্বর্ণ রূপার ইট দিয়ে বানানো, জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। জান্নাতীরা এখানে বসে মজা মাস্তি করতে শুরু করে দিবে। জান্নাত কি মজা লে লো, জান্নাত তোমারি হ্যায়। জান্নাতীরা বলবে, এই যে জান্নাতে চলে আসলাম, এত সুন্দর স্বর্ণ রূপা দিয়ে বানানো গেট, এটা তো কখনোই দেখি নাই, এটাই জান্নাত, এখানে তোমরা জান্নাতের মজা মাস্তি করতে শুরু করে দাও। জান্নাতের ফেরেশতারা ডেকে বলবে, আরে কি করলেন? বলে, কে কেন? জান্নাতে চলে আসলাম। আরে এটা জান্নাত নয়, জান্নাত তো আরো বহু দূরে। সুবহানাল্লাহ। কোন এলাকায় যখন প্রধানমন্ত্রীর আগমন ঘটে, তো প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ যদি আপনি করতে চান, তো আপনি কি সরাসরি গিয়ে তার সাথে সাক্ষাৎ করতে পারবেন? সাক্ষাৎ করতে পারবেন না। প্রথমে আপনাকে ওই দূরে একটি ছোট্ট গেট থাকবে, সেখানে আপনাকে চেক করবে, চেক করে সেখান থেকে পারমিশন দিয়ে আপনাকে তারপরে দ্বিতীয় গেটে পাঠাবে, দ্বিতীয় গেটে আবার আপনাকে চেক করবে, চেক করে আপনাকে যখন নিরাপদ মনে করবে আবার আপনাকে পারমিশন দিয়ে সামনের ফাইনাল গেটে পাঠাবে। সেখানে গিয়ে আপনি চেকিং এর মধ্যে যদি পাস করেন, তারপরে গিয়ে প্রাইম মিনিস্টারের সাথে আপনার সাক্ষাৎ ঘটবে, ঠিক কি ঠিক না? সেজন্য জান্নাত এত বড় নিয়ামত, এই নিয়ামত জান্নাত এত বড় পুরস্কার, এত সুন্দর সাজানো বাগান, যেই বাগান পর্যন্ত পৌঁছাতে এইরকম সামনে রিসেপশনের গেট থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে।
এরপরে জান্নাতীরা যখন প্রথম গেট দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবে, এখানে বসে পড়বে, ফেরেশতারা বলবে কি করলেন, এটা তো জান্নাত নয়, জান্নাত তো আরো বহু দূর। এরপরে জান্নাতীদেরকে আবার হাঁকিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া হবে। কিছু দূর যাওয়ার পরে জান্নাতীরা দেখবে আরো একটা বড় গেট। এই গেটটা আগের গেট থেকে আরো সুন্দর। সুবহানাল্লাহ। এই গেটটা আরো সুন্দর, স্বর্ণরূপার ইট দিয়ে তৈরি করা, মণিমুক্তা জওহরাত দিয়ে বানানো। জান্নাতীরা অবাক হয়ে যাবে, জান্নাতীরা শক খেয়ে যাবে, সারপ্রাইজ হয়ে যাবে, এত সুন্দর গেট দুনিয়াতে তো কখনো দেখি নাই। জান্নাতীরা বলতে শুরু করবে, এটাই জান্নাত, বসো, জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে শুরু করে দাও। জান্নাতীরা সেখানেই বসে যাবে। আবার ফেরেশতারা বলবে কি করলেন, এটা তো জান্নাত নয়। বলে জান্নাত কোথায়? বলে আরো দূরে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এইভাবে ফেরেশতারা তাদেরকে আবার হাঁকিয়ে নিয়ে যাবে। এক পর্যায়ে আরো কিছু দূর যাওয়ার পরে আরো বিশাল একটা গেট। এই গেট দেখে জান্নাতীরা আগের দুই গেটকে ভুলে যাবে। আগের দুই গেটের সৌন্দর্য এই ফাইনাল গেটের কাছে হার মেনে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর করে বানানো, স্বর্ণরূপার ইট দিয়ে বানানো, মণিমুক্তা জওহরাত দিয়ে বানানো। জান্নাতি সবাই কনফার্ম হয়ে যাবে, আর কোনো কথা নয়, আর সামনে যাওয়া যায় নয়, এটাই জান্নাত, বসো, জান্নাত কি মজা লে লো, জান্নাত তোমারি হায়, জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে শুরু করে দাও। আমার প্রিয় ভাইরা, ফেরেশতারা বলবে আরে এটা তো জান্নাত নয়। বলে জান্নাত কোথায়? কয় ওই সামনে। এরপরে জান্নাতীদেরকে যখন সামনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, জান্নাতীদেরকে এক পর্যায়ে যেতে যেতে যখন জান্নাতের সামনে নিয়ে যাওয়া হবে, জান্নাতীরা জান্নাতের দিকে তাকিয়ে নাজ ও নিয়ামত দেখে জান্নাতীরা সবাই শক হয়ে যাবে, সবার জবান বন্ধ হয়ে যাবে। জান্নাতীরা অবাক হয়ে যাবে, আরে আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছেন। এরপরে এক ধাক্কায় কোটি কোটি জান্নাতি যখন জান্নাতে ঢুকে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম চিৎকার দিয়ে সমস্বরে সবাই মিলে যেই শব্দ বলবে, ওই শব্দটা হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي الخلق الخلق كمالا। আমার প্রিয় ভাইরা, জান্নাতীরা বলতে শুরু করবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। আমার প্রিয় ভাইরা, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে, আল্লাহর হামদ সারা গাইতে থাকবে, প্রশংসা করতে থাকবে, আর আশ্চর্যান্বিত হয়ে অবাক হয়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে জান্নাতের নিয়ামতগুলো দেখতে থাকবে। এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাতকে সাজিয়ে রেখেছেন। এবার শুনুন, এই জান্নাতের পরিধিটা কত বড় হবে। এই জান্নাতের গেটের পরিমাণ যদি মক্কা থেকে হাজার পর্যন্ত বিস্তৃত হয়, তো একটু জানার ইচ্ছে জাগে না যে জান্নাতটা কত বড় হবে? কি বলেন, জানার ইচ্ছা আছে? ইচ্ছে জাগে না ভাগে? জান্নাতটা কত বড় হবে, ছোট্ট একটা উপমা দিয়ে আমি শেষ করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত যে কত বড় হবে উপমাটা দেওয়ার জন্য, এটা বোঝানোর জন্য একটা উপমা। এই উপমাটাও আমার বানানো নয়, শাব্বির আহমদ উসমানী আলাইহির রাহমা তার লিখিত বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের শুরুর দিকে তিনি এই দুটি ওয়াকিয়া উল্লেখ করেছেন। সেখান থেকে একটি ওয়াকিয়া হলো, নবীজি একবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে ভাই জিবরিল, আমি একটু তোমাকে তোমার আসল রূপে দেখতে চাই। কি করতে চাই? আসল রূপে দেখতে চাই। তো জিবরিল বলেন, হে আল্লাহর হাবিব, আপনি তো আমাকে আসল রূপে দেখতে পারবেন না, সম্ভব নয়। বলে কেন?
আল্লাহ তাআলা আমাকে এত বড় একটা বডি দিয়েছেন, এই আসমান আর জমিনের মধ্যে আমার এই বডিটা জায়গা নেবে না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলেন যে তারপরেও আমি তোমাকে আসল রূপে দেখতে চাই। নবীজি একজন সাহাবী ছিলেন জাহিয়াতুল কলবি, তার রূপ ধরেই বেশিরভাগ সময় জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসতেন, পয়গাম নিয়ে আসতেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তোমার আসল রূপে তোমাকে দেখতে চাই। জিবরিল বলেন এটা তো সম্ভব নয়, তারপরে আপনি একটু আসমানের দিকে তাকান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকিয়েছেন। আসমানের দিকে তাকানোর পরে কিছুক্ষণ পরে আবার জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কিছু দেখেছেন কি? নবীজি বলেন কিছুই তো দেখলাম না, তবে সামান্য সময়ের জন্য দেখলাম আসমানটা অন্ধকার হয়ে গেছে, তার আগে আলোকিত ছিল, এখন আবার আলোকিতই আছে। আমার প্রিয় ভাইয়েরা, জিবরিল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমানটা আলোকিতই ছিল, আসমানটা আলোক উজ্জ্বল ছিল, অন্ধকার হয় নাই, তাহলে কি হয়েছে? জিবরিল বলেন আমি আমার একটি ডানা দিয়ে দুনিয়ার আসমানটাকে সামান্য সময় ঢেকে রেখেছিলাম। কাদেরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। ক্ষমতাকার আল্লাহ, জোরে বলেন না ক্ষমতাকার আল্লাহ। শাব্বির আহমদ উসমানী বলেন ওয়ালাহু সিত্তুমিআতু জানাহা, এইরকম এক ডানা দিয়ে জিবরিল পুরো আসমান ঢেকে দিয়েছেন। শাব্বির আহমদ উসমানী বলেন আল্লাহ তাআলা এইরকম 600 ডানা জিবরিলকে দিয়েছেন। কত ডানা? 600 ডানা। আরেকটা ওয়াকিয়া, নবীজি বলেন জিবরিল তোমার গতি কত? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আমাকে এত দ্রুত গতি সম্পন্ন মাখলুক বানিয়েছেন, আমি আপনাকে কিভাবে বলে বোঝাবো, তবে আপনাকে একটা ওয়াকিয়া বলি। ইয়া রাসূলুল্লাহ ইউসুফ নবীকে তার ভাইয়েরা কূপে ফেলে দিচ্ছিল, মনে আছে আপনাদের? কোন নবীকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে? ইউসুফ নবীকে। ইয়া রাসূলুল্লাহ ইউসুফ নবীকে যখন কূপে তার ভাইয়েরা ফেলে দিচ্ছিল তখন আমি সিদরাতুল মুনতাহায় কোনো কাজে ব্যস্ত ছিলাম, আর ঠিক সে সময় আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে জিবরিল আমার বন্ধু আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিচ্ছে, আমি চাই আমার ইউসুফের পায়ে কূপের পানি যেন স্পর্শ না করে। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা যখন আমাকে অর্ডার করলেন ততক্ষণে ইউসুফের ভাইয়েরা ইউসুফকে কূপে ফেলে দিচ্ছিল না দিয়েছে? দিয়েছে। একটা মানুষ কূপে ফেলে দিলে কূপের পানি পর্যন্ত পৌঁছাতে কয়দিন সময় লাগে? কয় ঘন্টা সময় লাগে? কয় মিনিট সময় লাগে? কয়েক সেকেন্ড সময় লাগে, ঠিক না? তো জিবরিল বলেন যখন তার ভাইরা তাকে ছেড়েই দিয়েছে, আমি সিদরাতুল মুনতাহায় কোনো কাজে ব্যস্ত ছিলাম, আর আল্লাহ হুকুম করেছেন আমি সেখান থেকে এসে আমার একটি ডানা ইউসুফের পায়ের নিচে দিয়ে দিয়েছি, ততক্ষণ পর্যন্ত ইউসুফ নবীর পায়ে কূপের পানি স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে গতি সম্পর্কে ধারণা হয়েছে? আমার প্রিয় ভাইরা, একবার আল ইবকা একটি কিতাব আছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তিনি সেখানে উল্লেখ করেছেন জিবরিল একবার আল্লাহর কাছে আরজ করলেন আল্লাহ আমি একটু জান্নাতটা প্রদক্ষিণ করে দেখতে চাই, যেহেতু জান্নাত আপনি আমাদেরকে দিবেন না, আপনার গোলামদের জন্য যেই জান্নাত বানিয়েছেন এই জান্নাত একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ বললেন জিবরিল তুমি পারবে না। জিবরিল আবেদন করলেন আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি চেষ্টা করে দেখতে পারি। আমার প্রিয় ভাই আল্লাহ তাআলা অনুমতি দিলেন, জিবরিল জান্নাত প্রদক্ষিণ করতে শুরু করে দিলেন। কোন কোন বর্ণনায় 70 বছর, কোন কোন বর্ণনায় 70,000 বছর জিবরিল জান্নাত প্রদক্ষিণ করে আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ আমি তো জান্নাত প্রদক্ষিণ করতে শুরু করলাম আর 70,000 বছর পার হয়ে গেল, কোন কোল কিনারা তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা বলেন তো জিবরিল কেমন গতি নিয়ে জান্নাত প্রদক্ষিণ করছিল মনে আছে? কি শক্তি নিয়ে প্রদক্ষিণ করছিল? কতগুলো ডানার শক্তি দিয়ে? 600 ডানার শক্তি দিয়ে প্রদক্ষিণ করছিল। এই প্রদক্ষিণ করার ক্ষেত্রে জিবরিলের কোনো খাওয়া দাওয়ার প্রয়োজন পড়েছিল? নন স্টপ। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ শেষ আবেদন আপনার কাছে কি, আমি যে এই যে 70,000 বছর অথবা 70 বছর প্রদক্ষিণ করলাম, কত দূর গেলাম, সামনে কত দূর বাকি আছে, এটা একটু জানিয়ে দিলে আমার আবেদন শেষ।
আল্লাহ তাআলা বলেন, জিবরিল তুমি যে পদক্ষেপ করলে জান্নাতের কয়টি খুঁটি পেয়েছো? জিবরিল বলেন, আল্লাহ একটি খুঁটি পিছনে রেখে এসেছি, দ্বিতীয় খুঁটির কাছে এসে দাঁড়িয়েছি। আল্লাহ তাআলা বলেন, জিবরিল আমি আমার গোলামদের জন্য যেই জান্নাত বানিয়েছি, এই জান্নাতের মাত্র দুটি খুঁটি তুমি পাড়ি দিয়েছ, সামনে অসংখ্য অগণিত খুঁটি এখনো বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ তাআলা কাদের জন্য বানিয়েছেন? আমাদের জন্য বানিয়েছেন। তাহলে এই জান্নাত আমরা যেতে চাই কি চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ? জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে কয়টা গুণ মানতে হবে, কয়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে কয়টা শর্ত মানতে হবে সেটাও পূর্বে ব্যাখ্যা করে বলেছি। আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করেছি, এই আলোচনাগুলো থেকে আমাকে আপনাদের সকলকে উপকৃত হয়ে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু ভুল হয়েছে আমার পক্ষ থেকে, যা কিছু সঠিক হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।